আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আবার আপনাদের সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আলামিন ফরিদপুরি। ভিডিওটা হলো এই যে কিভাবে আমরা মহিলারা নামাজ পড়বো। আসলে আমাদেরকে জানা আছে পুরুষের নামাজ আর মহিলাদের নামাজ অনেকটাই পার্থক্য, তাই আমাদেরকে জানতে হবে মহিলারা কিভাবে নামাজ পড়ে। তাই আমি সেভাবে আপনাদের প্র্যাকটিক্যাল ভাবে আপনাদের শিখাবো কিভাবে মহিলারা নামাজ পড়ে। তাই বিশেষ করে যারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেটে ছেড়ে কেউ দেখবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমার পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। তেমন কথা, চলুন আমরা কিভাবে নামাজ পড়বো, মহিলারা কিভাবে নামাজ পড়ে সেই মূল শিক্ষাটা পুরোপুরি দেওয়া হবে। সর্বপ্রথম হচ্ছে আমরা মহিলারা যারা যখন নামাজ পড়বেন তাদেরকে একটা হিজাব নিতে হবে। আর এই হিজাবটা পরিপূর্ণ হতে হবে, তুতমা পর্যন্ত ঢাকা থাকবে। কি তুতমা পর্যন্ত ঢাকা থাকবে, মুখের এতটুকু খালি খোলা থাকবে। আমরা পুরুষরা কানের লতি পর্যন্ত হাত উঠে, মহিলারা কি করবেন কাপ পর্যন্ত হাত উঠাবেন। আমরা দেখা যাচ্ছে পুরুষরা নাভির নিচে হাত বাঁধে, যার কারণে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু মহিলারা যদি নাভির নিচে হাত বাঁধে, এই বুকের যে অংশটা এটা অস্বাভাবিক, অনেক খারাপ এলেও বা দৃষ্টির ভঙ্গি তো দেখা যাচ্ছে আপনার বাড়িতে বড় ছেলে বা অনেক মানুষ থাকতেই পারে, যার কারণে অনেক খারাপ দেখা যায়। এই জন্য মহিলারা যখন বুকে হাত বাঁধবে তাদের এই স্বাভাবিক জিনিসটা অস্বাভাবিক জিনিসটা স্বাভাবিকের আয়ত্তে চলে আসবে, যার কারণে খারাপ দৃষ্টিতে দেখা হবে না। এই জন্য আমরা মহিলারা কি করবো, বুকে হাত বাঁধবো। আর আমরা পুরুষরা হাত বাঁধি এভাবে, আর এখানে মহিলারা এভাবে হাত বাঁধবে না। মহিলারা কি করবে, বাম হাতের উপর ডান হাতটা এভাবে বিছিয়ে রাখবে, যার কারণে দেখতে সুন্দর হবে। আর বুকের যে আকৃতি সে আকৃতিটা ঢেকে রাখবে। যখন আমরা রুকুতে যাই, পুরুষরা রুকুতে যাওয়ার সময় পুরোপুরি ঝুঁকি কি করি, আমরা সম্পূর্ণভাবে ঝুঁকে যাই। আর মহিলাদেরকে সম্পূর্ণভাবে ঝুঁকার কোনো প্রয়োজন নাই। মহিলারা সর্বোপরি হালকা পরিমাণে ঝুঁকে, যাতে কেটে আমরা পুরুষরা যতটা স্বাভাবিকভাবে এই যে সম্পূর্ণভাবে ঝুঁকি, এই যে যেমন বুকের যেই এটা এটা অস্বাভাবিকভাবে একটু খারাপই দেখা যায় দূর থেকে মানুষ দেখলে অনেক খারাপ দৃষ্টিতে দেখা যাবে। এই জন্য আমাদেরকে মহিলাদেরকে ওইভাবে ঝুঁকা লাগবে না। মহিলারা সম্পূর্ণভাবে অল্পটা ঝুঁকলেই হয়ে যাবে, যথেষ্ট পাবে যে এতটুকু ঝুঁকলেই যথেষ্ট মহিলাদের জন্য। আমাদের পুরুষদের দেখা যাচ্ছে কি যে বেশিটা ঝুঁকার প্রয়োজন, কিন্তু মহিলাদের বেশিটা ঝুঁকার প্রয়োজন না, যার কারণে জিনিসটা দেখতে খারাপ দেখা যাবে। এই জন্য আমাদের মহিলাদেরকে স্বাভাবিক অল্পভাবে ঝুঁকলেই হিজাবের দ্বারা আবৃত হয়ে থাকবে, জিনিসটা অস্বাভাবিক থেকে স্বাভাবিক সুন্দর দেখা যাবে। যখন মহিলারা সেজদায় যাবে, দেখা যাচ্ছে পুরুষরা সেজদায় যাওয়ার সময় সম্পূর্ণভাবে এইভাবে চলে যায়। আমরা কি করি, সাধারণত ভাবে এইভাবে ডাইরেক্ট সেজদায় চলে যায়, কিন্তু মহিলারা এই কাজটা করবেন না। মহিলা মানুষ যারা নামাজ পড়বেন তারা কি করবেন না, সাধারণভাবে সাথে সাথে ঝুঁকবেন না। তারা যখন সেজদায় যাবে, যার পর এভাবে বসবেন একটু। আর বসার সময় কি করবেন, খেয়াল করবেন পাওটা এইভাবে, ঠিক আছে, পাওটা এইভাবে বাম পাওয়ার উপর ডান পাওয়া থেকে পাওটা এইভাবে বিছিয়ে দিয়ে আগে বসবো। বসার পর তারপর সেজদায় যাবো। এই যে সেজদায় যাওয়ার সময় কি আমাদের দুই কোণটা কি থাকবে, মিশানো থাকবে জমিনের দিকে। যার কারণে দেখা যাচ্ছে আমরা পুরুষরা সেজদা দেওয়ার সময় জমিনের দিকে মিশানো থাকে না, মিশানো থাকবে না, এটা উঁচু থাকবে, যাতে আল্লাহ রাসূল বলেন যে কি একটা ছাগলের বাচ্চা চলে যেতে পারে, যেটা পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য আগে সর্বপ্রথম এভাবে বসতে হবে। বসার পর পাটা এভাবে বিছানো থাকবে, তারপর আমরা সিজদায় যাবো মহিলারা, ঠিক আছে। আগে থেকে আমরা সিজদায় যাওয়ার চেষ্টা করবো না, আগে আমরা করবো বসার পর। তখন আমরা যখন সিজদায় যাবো স্বাভাবিকভাবে, বেশিটা দৌড়ে না। দেখা যাচ্ছে আমরা পুরুষরা একটু দৌড়ে সিজদায় দেই, আর ওটা আপনাদেরকে দেখা যাচ্ছে 1 বিঘা বা 2 বিঘা সাধারণত দুই হাতটা মিশিয়ে দিব, যার কারণে দেখতে সুন্দর হবে। আর দেখা যাচ্ছে একটা পুরুষ যখন সিজদা দেয় দেওয়ার সময়, যে সময় উঁচু হয়ে সিজদা দেয়, দেখা যাচ্ছে এইভাবে উঁচু হয়ে যায় আমরা, ঠিক আছে, যার কারণে অনেকটা অস্বাভাবিক ভাবে যদি মহিলারা ওইভাবে সিজদা দেয়, এটা অস্বাভাবিক ভাবে দেখা যাবে। যার কারণে নামাজের ভিতরে একটা দৃষ্টি দেখতে অনেক সুন্দর, অনেকটা সৌন্দর্য নাই। মহিলারা যদি এভাবে নামাজ পড়ে, এটা সৌন্দর্য দেখা যাবে না, এটা খারাপ দেখা যাবে। যার কারণে হচ্ছে কি নামাজে অসৌন্দর্য ঘটলে নামাজটা হবে না। এই জন্য মহিলাদেরকে এইগুলো খেয়াল গুলো রাখতে হবে, যেমন মুখ ঢাকা থেকে সিজদা, রুকু, এইগুলো সবসময় দেখে শুনে ঠান্ডা মাথায় খুবই আস্তে ধীরে সুস্থে নামাজ পড়তে হবে। পুরুষদের দেখা যাচ্ছে কি যে বিষয়গুলো আছে, মেয়েদের আর পুরুষদের অনেকটা পার্থক্য আছে নামাজের। এই পার্থক্য গুলো খেয়াল করবেন। হাত বাঁধা, রুকুটা দেয়া, সিজদা দেওয়া, পাওটা এভাবে বিছিয়ে রাখবেন, তাহলে নামাজের সৌন্দর্য দেখা যাবে। আর বিশেষ করে যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটাই কথা, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপনি সবাই পেয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।